সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকের ভিডিওটি একটি বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিকের উপর হতে চলেছে। বিষয়টি হচ্ছে, যারা আমাদের কাছ থেকে প্যানেল নেন, প্যানেলের কিভাবে আপনারা নতুন ইউজার অ্যাড করবেন, কিভাবে নতুন ইউজার ডিলিট করবেন, কিভাবে অ্যাডমিন ইউজার অ্যাড করবেন, কিভাবে অ্যাডমিন ইউজার ডিলিট করবেন, এবং কিভাবে আপনারা রানিং যে ইউজার রয়েছে বা যে অ্যাডমিন ইউজার পাস রয়েছে সেটা কিভাবে এডিট করবেন, পাসওয়ার্ড চেঞ্জ করবেন, এ টু জেড সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে। সো ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে আমাদের প্যানেল সম্পর্কে এই সমস্ত জটিলতা যাদের রয়েছে তারা সম্পূর্ণ নিজের মতো করে প্যানেলটাকে সাজিয়ে নিতে পারবেন। সো যারা আমাদেরকে প্রশ্ন করেন বা এটা কিভাবে, সেটা কিভাবে, এটা কিভাবে করলে ভালো হয়, অনেকেই প্রশ্ন করেন, কিন্তু আমাদের দেখা গেলো কাজের ভিড়ে আমাদের প্রশ্নের উত্তর দেওয়া পসিবল হয়ে ওঠে না। তাই ভাবলাম যে একটি ভিডিও করে রাখি, সেই ভিডিওটা দিয়ে দিলে সকলে হয়তো বা নিজের মতো করে বুঝে বুঝে কাজ করতে পারবে। সো আমরা কথা দীর্ঘ না করে মূল ভিডিওতে চলে যাই। এইটা একটা অ্যাডমিন প্যানেল একজন নিয়েছে আমাদের কাছ থেকে, এটা সেল দেওয়া হয়েছে। এটাতে আপনি কিভাবে আপনি কাজগুলো করবেন এ টু জেড সম্পূর্ণ দেখাচ্ছে এখন। এবং এইটা দেখানোর আগে আমি একটু বলি, আপনারা জানেন যে আমরা এই প্যানেল সহ এবং আরও বেশ কয়েকটা ক্যাটাগরির প্যানেল আমাদের কাছে রয়েছে। আপনারা চাইলে যে কোনো কিছুই আমাদের কাছ থেকে এই প্যানেল সহ আইপি, ভিপিএন, বিপিএস, আরডিপি সহ অনলাইন জগতের যাবতীয় টুলস আমাদের কাছ থেকে সুলভ মূল্যে বিশ্বস্ততার সহিত নিতে পারেন। সারা বাংলাদেশ তথা ওয়ার্ল্ড ওয়াইড আমরা এই সমস্ত অনলাইন টুলস সাপ্লাই দিয়ে থাকি। এখানে স্ক্যামিং এবং কোনো ধরনের প্রতারণা খুঁজে পাবেন না। 100% অথেন্টিক প্রোডাক্ট পাবেন নির্দিষ্ট স্বল্প সময়ের ভিতরে। আমরা সারা বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন টুল সেল দিয়ে থাকি। সো আমরা সেদিকে না যাই এবং আমাদের ভিডিও দীর্ঘ না করি। এখন কিভাবে মূল কাজটা করবেন সেটা আমি একটু বলতেছি। এখানে প্রথমে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। একটা প্যানেলের প্রথমে এখানে কি থাকে, একটা ড্যাশবোর্ড। মনে করুন আমি এখন প্যানেলটা লগ ইন দিলাম। প্যানেলটা লগ ইন দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসছে। এরকম ইন্টারফেস যখন চলে আসবে তখন আপনি এখানে কি কি করবেন। ড্যাশবোর্ডে আপনি দেখতে পাচ্ছেন ইউজার্স, ওয়েবসাইট ইনফরমেশন। আপনি চলে যাবেন ইউজার্সে। আমি একটি নতুন ইউজার ক্রিয়েট করব এখানে। হ্যাঁ, অল ইউজারে এইখানে আপনি দেখতে পারবেন যে আপনার প্যানেলে কয়টা ইউজার রয়েছে। যে কয়টা ইউজার এখানে রইবে সে কয়টা ইউজার এখানে শো করবে। আপনি নতুন একটি ইউজার এখানে অ্যাড করতে চাচ্ছেন। হ্যাঁ, আমি নতুন একটা ইউজার এখানে অ্যাড করব। আমি অ্যাড ইউজারে ক্লিক করব। অ্যাড ইউজারে ক্লিক করার সাথে সাথে আপনি নতুন একটা ইউজার যখন ক্রিয়েট করবেন এখানে একটা ইউজার নেম দিবেন। আমি একটা ইউজার দিয়ে দিলাম। এখানে একটা ইমেল লাগবে, আপনার ভ্যালিড একটা ইমেল দিবেন। আমি আমার ভ্যালিড একটা ইমেল দিয়ে দিলাম। এবং এখানে কি আপনি অ্যাডমিন ক্রিয়েট করবেন নাকি আপনি ইউজার ক্রিয়েট করবেন সেটা হচ্ছে মূল বিষয়। আমি এখানে একটা ইউজার ক্রিয়েট করব, তাহলে এখানে ক্লিক করবেন। আমি আবারও বলছি, এখানে যে তীর চিহ্নের মতো যে আইকনটা থাকে, এখানে তীর চিহ্নের মতো যে আইকনটা থাকে, আপনি যদি অ্যাডমিন ক্রিয়েট করেন সেটাও সিলেক্ট করতে হবে। এখান থেকে ইউজার ক্রিয়েট করেন সেটাও কিন্তু সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, আমি ইউজার ক্রিয়েট করব। হ্যাঁ, আমি ইউজার ক্রিয়েট করে আমি ইউজার সিলেক্ট করে দিলাম। একটা পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমি এখানে অ্যাড ইউজার একটা ক্লিক করে দেব। আমি কিন্তু অ্যাড ইউজারে ক্লিক করে দিছি। এইখানে আপনি দেখতে পারতেছেন যে আমার জিমেল, আমার ইউজার নেম চলে আসছে। এখন আপনি এই লিঙ্কটা কপি করে, আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটা আপনি কপি করে, যদি এই লিঙ্কটা আমি কপি করে আমি নতুন আরেকটা
এতে চলে যাই, আমি এখানে কপি করে আমি যে ইউজারটা বানিয়েছি, সরি এখানে আইপি ধরা রয়েছে, হ্যাঁ এটা রান করালাম। এখানে আমি যেটা ইমেলটা দিয়েছিলাম এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই। হ্যাঁ আমি যে ইউজারটা ক্রিয়েট করছি, এখানে আমি যে ইউজারটা ক্রিয়েট করছি এটা আমি লগ ইন দিতেছি অন্য একটা ব্রাউজার, দেখে কাজ করে কিনা। হ্যাঁ আমি লগ ইন দিয়ে দিলাম। হ্যাঁ লগ ইন দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমার কাজ করছে। এটা একটা ইউজার প্যানেল, আমি ওই মূল প্যানেল থেকে একটা ইউজার প্যানেল ক্রিয়েট করে দিলাম। এখানে আমার লিঙ্কটিং সব চলে আসছে। আর প্যানেল সম্পর্কে জানতে তো সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এটা আমি একটা ইউজার প্যানেল ক্রিয়েট করছি। আমি এটা কি করছি, ইউজার প্যানেল ক্রিয়েট করছি। এখন আমি চলে যাব ইউজার প্যানেলটার পাসওয়ার্ড চেঞ্জ করব। কিভাবে অ্যাড করছি এটা তো আপনারা দেখছেনি। এখন পাসওয়ার্ড আমি চেঞ্জ করব। আমি আবার প্যানেলে চলে গেলাম। এটা আমি পাসওয়ার্ডটা যদি আমি চেঞ্জ করতে চাই, এই প্যানেলের পাসওয়ার্ডটা যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে দেখতে পারতেছেন এডিট বাটন, এখানে দেখতে পারতেছেন ডিলেট বাটন। ডিলেট বাটনে ক্লিক করলে আপনার এটা ডিলিট হয়ে যাবে। এডিট বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এটা এডিট করতে পারবেন। আমি কি করব, এখন এডিট বাটনে ক্লিক করে আমি এই প্যানেলটার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে পারবো এডিট বাটনে ক্লিক করলে। আমি সব ভেঙে ভেঙে দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন সহজে। অনেকেই নতুন আছেন, বুঝেন না। এখানে যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, আপনি যদি এখানে আপনি ইউজার নেমটা চেঞ্জ করে ফেলবেন। আমি এখানে ইউজার নেম চেঞ্জ করে যদি ফেলি, তাহলে আমি এখানে যদি দেই, আমি এইটা আমি দিলাম আমার এখন ইউজার নেম, আগেরটা চেঞ্জ করে ফেলবো। এইটা এখন দিলাম আমার ইউজার নেম। এটা আমি যদি ইমেল চেঞ্জ করতে চাই, আমি ইমেলও চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে। পাসওয়ার্ড যদি আমি চেঞ্জ করতে চাই, পাসওয়ার্ড আমি চেঞ্জ করে ফেলবো, সব চেঞ্জ করে ফেলবো। আমার যা প্রয়োজন আমি সব চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে। আমি এখন কি করব, আপডেট ইউজারে ক্লিক করে দেব। আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে। আমি ইউজার নেমে চেঞ্জ করে ফেলছি, পাসওয়ার্ডও চেঞ্জ করে ফেলছি, সব কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। চেঞ্জ হয়ে এখানে দেখতে পারতেছেন আগে ছিল একটা নেম, এখন নতুন আমি জিমেইলও দিলাম। আমি এখানে পাসওয়ার্ডও চেঞ্জ করে ফেলছি। আমি এখন চলে যাব ওইখানে ডিলিট দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অটো লগ আউট হয়ে গেছে। অটো লগ আউট হয়ে গেলে আগেরটা দিলে আর এখন কি করবে না, কাজ করবে না। আগেরটা আমি দিয়ে দিলাম, কি করবে না, এখন সেটা আর কাজ করবে না, স্টপ হয়ে গেছে। আমি নতুন এখন যেটা দিছি সেটা যদি আমি দেই, সেটা অবশ্যই কাজ করবে। নতুনটা আমি যেটা এডিট করে দিলাম মাত্র, এটা পেজ এক্সপায়ার্ড হয়ে গেছে, সময়টা একটু বেশি হয়ে গেছে, তো নতুনটা এখানে দিলে কাজ করবে। ঠিক আছে। এভাবে আপনারা কি করবেন, ইউজার প্যানেল ক্রিয়েট করবেন, ইউজার প্যানেল আপডেট করবেন এবং ইউজার প্যানেল ডিলিট করবেন। এখান থেকে আমি যদি চাই আমার ইউজার প্যানেল এটা প্রয়োজন নাই, আমি কি করে ফেলবো, এটা ডিলিট করে দেব। এটা ইউজার প্যানেল আমি কি করছি, ডিলিট করে দিচ্ছি, এটা নাই। এখন আমি প্যানেলে আরেকটা এডমিন ক্রিয়েট করব, অর্থাৎ এডমিনের ইউজার পাস ক্রিয়েট করব। অনেকে দেখা গেল যে শেয়ারে নেন, তারা দুইজনের কাছে এডমিন রাখতে চান, আপনারা কি করবেন, আরেকটা এডমিন ক্রিয়েট করবেন। আর প্যানেল যারা বিশেষ করে নেন আমাদের কাছ থেকে, আমাদের কাছে কোনো ধরনের অ্যাক্সেস থাকে না, আপনারা অবশ্যই প্যানেলে সিকিউরিটির জন্য দুইটা এডমিন দিয়ে রাখবেন। আপনি একটা এডমিন ক্রিয়েট করবেন। এডমিন ক্রিয়েট করতে হইলে আপনি অ্যাড ইউজার একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, অ্যাড ইউজারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমি একটা ইউজার নেম দিবেন, একটা ইউজার নেম দিলাম। ঠিক আছে। এখানে একটা ইমেল দিব।
আমি একটা কি দিলাম, একটা জিমেল দিয়ে দিলাম। এখানে আমার কি, আমি সিলেক্ট করব অ্যাডমিন, আমার অ্যাডমিন প্রয়োজন, আমি একটা অ্যাডমিন ক্রিয়েট করব। ঠিক আছে, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেয়া আমি অ্যাড ইউজার একটা ক্লিক করে দিলাম। অ্যাড ইউজারে ক্লিক করার সাথে সাথে কি হবে, এখানে আমার কিন্তু এটা আরেকটা যে অ্যাডমিন ক্রিয়েট হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, আমার অ্যাডমিন ক্রিয়েট করে ফেলছি। আমি যদি চাই এই লিঙ্কটা নিয়ে আমি অ্যাডমিন লগইন দিব, আমি কিন্তু দিতে পারবো। আমি এখানে একটা ট্রাই করে দেখি লগইন হয় কিনা, ডাটা ক্লিন করে দেই। আমি এখন অ্যাডমিন প্যানেল এখানে লগইন দেব। আমি কি করব, অ্যাডমিন প্যানেল লগইন দেব, এটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দেই। লোডিং নিচ্ছে। হ্যাঁ, আমি অ্যাডমিন কি করলাম, লগইন এখানে দিয়ে দিলাম। তা আপনারা এইভাবে অ্যাডমিন এবং ইউজার ক্রিয়েট করবেন। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, আপনারা এখন যদি আবার এটাকে অ্যাডমিনকে আবার এডিট করতে চান, এখানে আপনারা আগের মতোই এডিট করে নেবেন। তাহলে আমার প্যানেলে দুইটা অ্যাডমিন হয়ে গেল। তাহলে আপনারা চাইলে এখান থেকেও অ্যাড ইউজার এগুলা সবকিছু অ্যাডমিন প্যানেলের মতোই অ্যাডমিন, দুইটা অ্যাডমিন যেহেতু আপনি দুইটা দিয়েই একই সেম কাজ করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা এখানে কোনো প্রশ্ন নেই। এখন আপনারা দেখালাম যে এখান থেকে আপনারা কিভাবে ইউজার প্যানেল ক্রিয়েট করবেন, এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেমে আপনি এখান থেকে ইউজার প্যানেল ক্রিয়েট করতে পারবেন। আমার অ্যাডমিনের এটা প্রয়োজন নাই, আমি এটা ডিলিট করে দেবো। আমি এটা কি করে দেবো, ডিলিট করে দেবো। আমি এটা অলরেডি ডিলিট করে দিতেছি। হ্যাঁ, আমি এটা ডিলিট করে দেবো। আশা করি কিভাবে বুঝতে পারছেন যে কিভাবে অ্যাডমিন ডিলিট করবেন, কিভাবে অ্যাডমিন অ্যাড করবেন, কিভাবে ইউজার অ্যাড করবেন, কিভাবে ইউজার এডিট করবেন, কিভাবে অ্যাডমিন এডিট করবেন। সেম কাজ এখন আমি আরেকটা সিস্টেমে করতে পারি। এটা ইউজার কিভাবে এড করবো সেটা আরেকটু দেখাচ্ছি। সেটিংসে ক্লিক করবেন। এটার জন্য কিসের জন্য ক্লিক করবেন, সেটিংসে একটা ক্লিক করবেন। অ্যাডমিন প্যানেল যে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যখন এরকম ইন্টারফেস চলে আসবে, এরকম আইকন চলে আসবে, তখন আপনি স্টার্টে একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে যখন এরকম স্টপ যখন বাসবে, তখন আপনি করবেন কি, এই লিঙ্কটাকে কপি করে আমি এখন দেখি একটা ব্রাউজারে রান করাই, এটা কিরকম আসে। হ্যাঁ, আমি এটা কি করব, এখন একটা ব্রাউজারে রান করাবো। আমি একটা ব্রাউজারে রান করাচ্ছি। দেখতে পারতেছেন এই আইকনটা কিন্তু আগে ছিল না। রেজিস্টার এ নিউ মেম্বার, আপনি এইখান থেকেও ক্লিক করে নতুন অ্যাডমিন ক্রিয়েট করতে পারবেন। আমি দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম, একটা ইমেল দিয়ে দিলাম। আপনি একটা অ্যাডমিন পাসওয়ার্ড এড়িয়ে দিয়ে দিলেন, কনফার্ম পাসওয়ার্ড এড়িয়ে দিলেন, সাইন আপে ক্লিক করে দিলেন। আমি সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমার এখানে দেখবেন যে একটা অ্যাডমিন এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি। আমি যদি এখানে ইউজার্সে ক্লিক করি, অল ইউজার্সে ক্লিক করে দেখতে পারবেন যে এখানে একটা অ্যাডমিন কি হয়ে গেছে, ইউজার অ্যাড হয়ে গেছে। এই যে ইউজারটা মাত্র ক্রিয়েট করলাম। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে দুইটা কোয়ালিটিতে আমরা প্যানেলের মধ্যে ইউজার অ্যাড করতে পারবো, ইউজার প্যানেল। সো এইভাবে আপনারা প্যানেল নিয়ে এভাবে কাজ করবেন। তাহলে এইভাবে আপনি হয়তো খুঁটিনাটি সমস্ত বিষয়, আর এগুলোতে কিছু নাই, এগুলোতে কাটাকাটি তেমন কিছু নাই। শুধুমাত্র আপনারা যারা আমাদেরকে এই প্রশ্নগুলো করেন তাদের জন্য ভিডিওটি মেক করা। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটা কথা বলা যায়, আমাদের ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বারে চলে যায়, আপনি দেখে আপনি উপকৃত হতে পারেন এবং বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।